ইউটিউবে এখন আর একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, যেটা হচ্ছে সুমির বাড়ি সুমির বাড়ি সুমির বাড়ি। সুমি বাড়ি করেছে, কি সুন্দর বাড়ি করেছে, ভীষণ মানে হাইফাই লেভেলের বাড়ি করেছে ভাই। সুমিও দেখলাম ভীষণ খুশি। একটা ভিডিও দেখলাম যে কালকে দেখছি কান্না কান্না করে একটা ভিডিও দিয়েছে। অনেকে বলছে চোখে জল নেই, অথচ কান্নার অ্যাক্টিং করছো। হ্যাঁ, এটা সত্যি কথা যে একটা মেয়ে নিজের টাকায় বাড়ি করেছে। আজকালকার দিনে অল্প বয়সে একটা মেয়ে নিজের সোশ্যাল মিডিয়াতে ইনকাম করে নিজে বাড়ি করেছে, বাবা মার কাছ থেকে টাকা নেয়নি, এবং তার পরিবারের জন্য তার পরিবারের লোকজন সেই বাড়িতে আছে, বাবা মা ঠাকুমা দিদিমা জেঠু কাকু ভাই দিদি বোন যাই বলো না কেন, পুরো পরিবার মিলে থাকছে। সেই যে একটা আনন্দ একটা মেয়ের, সেটা তো অবশ্যই অবর্ণনীয়, মানে বর্ণনা করা যায় না। কিন্তু এই সুমি মেয়েটির এক বালতি দুধে এক ফোঁটা গোছো না। কীরকম? এই সুমির এক্স ছিল, আমরা জানি ছেলেটির নাম হৃদয়। তারপর ওটা এক্স, এখন আবার প্রেজেন্ট হয়ে গেছে, প্রেজেন্ট বয়ফ্রেন্ড, সেটা আলাদা। কিন্তু ওটা এক্স ছিল যখন এই পিন্টু সুমির জীবনে ছিল। তো সুমি কিছুদিন আগে পিন্টুকে নিয়ে যে ভিডিওগুলো করেছিল, এবং একটা কথা খুব ভালোভাবে ভাইরাল হয়েছে, সুমি যেখানে খোঁটা দিচ্ছে পিন্টুকে, পিন্টু কিন্তু সুমিকে খোঁটা দেয়নি, সুমি প্রথম পিন্টুকে খোঁটা দিয়েছিল। তো ঠিক এই যে ঔদ্ধত্য, এই যে অহংকার, এই যে একটা ভালোবাসার মানুষকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এইরকমভাবে আক্রমণাত্মক একটা কথাবার্তা বলা এবং নোংরামি, তার যে প্রথম নোংরামিটা দেখা গেছিলো, মানুষ এর জন্য তিতিবিরক্ত হয়েছিল, মানুষ এর জন্য একে আক্রমণ করেছিল। আদারওয়াইজ এ শ্রাদ্ধ বাড়ি করেছে কি নিয়মভঙ্গের বাড়ি করে হয়েছে, সেটা বড় কথা নয়। সে শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে তো সে ভাইরাল হয়নি, ভাইরালটা তাকে করা হয়েছে। কারা করেছে? রোস্টাররা তাকে ভাইরাল করেছে। হ্যাঁ, দেখলাম ও রোস্টারদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করেছে। কিন্তু ওই যে বললাম, এক বালতি দুধে একটুখানি গোছনা। কারণ একটা বাড়ি করা যেমন নিজের দম থাকতে হয়, মানে নিজে অল্প বয়সে একটা সুন্দর বাড়ি গাড়ি পরিবারকে ভালো রাখা, এটা যেমন একটা মেয়ে একটা ছেলে করতে পারে, সেটা আমি ছেলেটাকে সাইডে দিচ্ছি। এখনও যতই বলুক ছেলে মেয়ে সমান, কিন্তু একটা মেয়ে আর ছেলের মধ্যে এই 2025-ও এখনও অনেক ফারাক করা হয়। কিন্তু তার বাইরেও এই যে মেয়েটা করেছে, কিন্তু তারপরে কোথাও না কোথাও নিজের জীবনে পিন্টুর একটা হাই লেগে যাওয়ার মতো ব্যাপার হয়ে গেল, তাই না? পিন্টুর তরফ থেকে পিন্টুর চোখের জল, একটা ছেলের চোখের জল, একটা ভালোবাসার মানুষের চোখের জল, তাকে অপমানিত করার পর তার চোখ থেকে যে জল পড়েছে, সেই মেয়েটার জীবনে একটা হাই লাগার মতো হলো না? তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আমি তোমাদের কাছে ডিসকাস করছি। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই সুমি মেয়েটি দেখলাম গৃহপ্রবেশ হলো, প্রচুর ব্লগার বন্ধু বান্ধবী লোকজন হ্যানা ত্যানা, খুব খুশি, ভীষণ খুশি। তো এক্স বয়ফ্রেন্ড যে এখন প্রেজেন্ট বয়ফ্রেন্ড হয়েছে, তো সবাইকে নিয়ে ভীষণ খুশি, খুব ভালো। রিসেন্ট ও কালকে যে ভিডিওটা করেছে, সে ভিডিওটাতেও বলেছে যে ওর বাবা মাকে যে খুশিটা দিতে পেরেছে। হ্যাঁ, সব বাবা মারাই বাড়ি ঘর দোর নিজেরা তৈরি করতে পারে। তার একটা বাবার যদি সেরকম আর্থিক ক্ষমতা না থাকে, ধীরে সুস্থে হলেও একটা বাবা পারে একটা সন্তানের জন্য, তার সন্তানদেরকে ভালো রাখার জন্য একটা সুন্দর মাথার ওপর ছাদ করে দেওয়ার জন্য বাবারা সব সময় এগিয়ে থাকে। কিন্তু মেয়ে হয়ে সোশ্যাল মিডিয়া থেকে উপার্জন করে সেই টাকায় ঘর করে দিয়েছে, সেটা ওর খুব গর্ববোধ হচ্ছে। খুব ভালো কথা, অবশ্যই গর্ব তো হওয়ার মতোই। একটা সন্তান যখন বাবা মাকে একটা ঘর উপহার দেয়, একটা সুন্দর বাড়ি, তার দাদার ভবিষ্যৎ, তার ভাইয়ের ভবিষ্যৎ, তার বোনের ভবিষ্যৎ, তার পরিবারের ভবিষ্যৎ, এই সমস্ত যদি করে দিতে পারে, সেখানে নিজের জন্য না রেখে, মানে একটা মেয়েকে বিয়ের পর বাড়ি ছেড়ে চলে যেতে হয় শ্বশুর বাড়িতে, তো সেহেতু সে নিজে একটা ফ্ল্যাট কিনতে পারতো নিজের নামে, সে নিজে কিছু গয়না গড়াতে পারতো নিজের নামে, তা না করে সে তার উপার্জন সব কিছু ঢেলে দিয়েছে বাড়িটার পিছনে মনের মতো। বিয়ের পর তো আর বরকে নিয়ে তো আর সে ওই ঘর জামাই হয়ে থাকবে না, তার বর শ্বশুর বাড়িতে যাবে, অতএব ওই বাড়িটা তার বাবার বাড়িই থাকবে। সেটা তার গর্ব হওয়ারই কথা যে সে তার পরিবারের জন্য, এবং তার বাবা মা ঘরে শুয়ে থাকছে, দেখছে, তার চোখ থেকে জল পড়ছে যে ইয়েস, আমি পেরেছি আমার বাবা মাকে একটা সুন্দর বাড়ি উপহার দিতে, সব ঠিক আছে। কিন্তু যে সময়টাতে এক্স তো এক্সই হয়, আজকে যে প্রেজেন্ট বয়ফ্রেন্ড মানে হৃদয়ের কথা বলছি, এই ছেলেটি তো কিছু বছর আগেও এক্স ছিল। তখন ওর প্রেজেন্ট কে ছিল? পিন্টু ছিল। পিন্টুর সাথে মানুষ ওকে দেখতে পছন্দ করত। ও নিজে বলেছে
শ্রাদ্ধ বাড়ির ভিডিও ভাইরাল হয়েছে, মাত্র 300 টাকাও ইনকাম করেছে, এবং রোস্টাররা ওকে ভাইরাল করেছে। ও ভাইরাল নিজে থেকে হয়নি, ওর ভাইরালের পিছনেও কিন্তু অন্য লোকের হাত আছে। ও ধন্যবাদ জ্ঞাপন করেছে রোস্টারদের, কিন্তু ও কিন্তু নিজের দমে ভাইরাল হয়নি, ভাইরালটা ওকে করিয়েছে রোস্টাররা। আমি একটা এমনই কাজ করব, আমি ভাইরাল হব, মানুষ আমার কাজটা দেখে আমাকে ভাইরাল করবে। কিন্তু ও শ্রাদ্ধ বাড়িতে ব্লগ বানিয়েছিল, তোমরা সবাই দেখেছো শ্রাদ্ধ বাড়ির ব্লগটা, যেটা ঘটনাটা ঘটেছিল। তো সেই জায়গাতে সেজে গুজে সবাই জানো, আর আমি বলছি না ব্যাপারটা, আবার ওকে ছোটো করাই হবে ব্যাপারটাতে। তো যাই হোক, সেই যে ব্লগিংটা, সেটা তো আর মানে সুরুচিকর ব্লগ ছিল না, সেটা কুরুচিকর ব্লগই ছিল, চোখে লাগার মতো। মানে আমি নোংরা বলছি না, কিন্তু চোখে লাগার মতো একটা মানুষ হয়ে। তো সেই ব্লগটা তার ভাইরাল হয়েছিল। এমন কিছু ভালো জিনিস তো ভাইরাল হয়নি, ভালোভাবে তো ভাইরাল হয়নি, এবং ভাইরালটা তাকে করেছিল রোস্টাররা, ভাইরাল হতে সাহায্য করেছিল। তো সেই ক্ষেত্রে তার নিজস্ব কোনো অবদান কিন্তু নেই। যা হয়েছে পাবলিক তাকে করেছে, রোস্টাররা তাকে করেছে, পাবলিক মাথায় নিয়ে ছাপড়ি বলে নেচেছে। তার সময়ই, সেই সময়ই কিন্তু শক্ত করে হাতটা ধরেছিল কে? পিন্টু। যে সময় সুমি বলছে না যে অনেক হেটারদের কমেন্টসের মুখে ওকে পড়তে হয়েছে, হেড কমেন্টস যাকে বলছে, হেটারদের কমেন্টসের মুখোমুখি ওকে সারা জীবন পড়তে হয়েছে, সেই সময়ও কিন্তু পিন্টু ওর হাত ছেড়ে যায়নি। পিন্টু কিন্তু ওর হাতটা শক্ত করে ধরেছিল। ওর যে সময় চরমতম ভিউজ হতো, তখন কিন্তু পিন্টুকে ওর পাশে দেখে পাবলিকরা বলতো তোমাদের জুটিটা দারুণ জুটি, এবং অ্যাজ দ্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওদের ওই জুটিটাকে সাবাসি দিতে যেত, ভালোবাসা দিতে যেত। পাবলিকের চোখে সুন্দরভাবে লাগতো যে পিন্টুর পাশে সুমি আর পিন্টুর জুটিটা। কিন্তু একটা মেয়ে যখন আস্তে আস্তে নিজের ঘর দৌড় করলো, নিজের উন্নতি করলো, সেই সময়টাতেই কিন্তু সে পিন্টুর হাতটা ছেড়ে দিল। কেন না, পিন্টুর কিন্তু আমরা যেটা দেখি টিনের বাড়ি, পিন্টুদের অবস্থা ভালো না, পিন্টুদের অবস্থা যথেষ্ট নিম্নবিত্ত। পিন্টুকে সোশ্যাল মিডিয়াতে সুমি এটা বলে কটাক্ষ করলো, হঠাৎ করে সুমির এক্স চলে এলো তার প্রেজেন্ট লাইফে। এমনকি সে তার বয়ফ্রেন্ডকে, যে পিন্টুকে প্রেজেন্ট বয়ফ্রেন্ডকে ইগনোর করতে শুরু করেছিল, এবং এই ইগনোর করার মাঝে মাঝে সে এক্সের সাথে সম্পর্ক রাখতে শুরু করেছিল। সব কিছুই ভাইরাল হয়েছে, আমরা সবই জানি। তাহলে যে সময়, একটা সময় যে তোমার কষ্টের সময় তোমার যে সাথী তোমার হাত ধরেছিল, লোকে তোমাকে ছাপড়ি বলতো, লোকে তোমাকে নোংরা বলতো, লোকে তোমাকে খারাপ বলতো, সেই সময়ও পিন্টু হাত ধরেছিল। তাহলে সেই সময় যখন তুমি উঁচুতে উঠলে, তখন তুমি মালদার এক্সকে তুমি প্রেজেন্ট লাইফে ঠাঁই দিলে, কিন্তু পিন্টুকে কি বললে? হাসতে হাসতে সুমির একটা কথা আছে ভিডিওর মধ্যে, যেটা খুব ভালো রকমভাবে ভাইরাল হয়েছে। সেই কথাটা যে ও এখন যে জামা প্যান্টটা পরে আছে সেটাও অ্যাটলিস্ট আমার দেওয়া। কোনো মানুষ একটা মানুষকে যদি এতটুকু ভালোবেসে থাকে, কেউ কখনো ভালোবাসার মানুষকে কখনো এভাবে খোঁটা দিতে পারে না। খাওয়া পড়ার খোঁটা দেওয়াটা মানুষের চোখের জল পড়ার অন্যতম কারণ, এবং মানুষের চোখ থেকে এক ফোঁটা জল পড়া মানে, কষ্ট হওয়া মানে একটা অভিশাপ, নিজের কপালে নিজে একটা অভিশাপ ডেকে আনা। কোনো মানুষকে অভিশাপ দিতে লাগে না, কিন্তু অভিশাপটা আপনি আপ চলে আসে। এই যে সুমি যখন নিজে ঘর করলো, বাড়ি করলো, আজকে গৃহপ্রবেশ করলো, এত উঁচুতে উঠলো, আজকে নেই কে তালিকায়? নামের লিস্ট কাটিংয়ের নামটা কার আছে? শুধুমাত্র পিন্টুর আছে। তাহলে আজকে সে এক বালতি দুধে এক ফোঁটা গোচনা পড়ে গেল, তাহলে সেই এক ফোঁটা গোচনা পড়ার দুধটা কি পাবলিক খাবে? মানুষ খাবে? মানুষ খাবে কি? আমি মানছি ওর বাবা মায়ের জন্য বাড়ি করেছে, নিজে গয়না করতে পারতো, ব্যাংকে টাকা জমিয়ে রাখতে পারতো, কিন্তু বাড়ির জন্য করেছে। সেটা তো চট করে সব মেয়েরা পারে না, একটা মেয়ে হয়ে অন্তত পারে না, অনেক কষ্ট করতে হয়, অনেক কিছু করতে হয়। বাট আজকে এই মেয়েটার ভালো খারাপ সময়ে যারা সঙ্গ দিয়েছিল, যে ছেলেটা সঙ্গ দিয়েছিল, ভালোবাসার মানুষ হিসেবে যাকে পরিচয় দিয়েছে, আজকে কি করে এই সুমি পিন্টুকে নিয়ে ওই রকমভাবে সোশ্যাল মিডিয়ায় বলতে পারে যে আজকে যে জামা প্যান্টটাও পরে সেটাও আমার দেয়া? একটা ভালোবাসার মানুষকে এতটা কষ্ট দেওয়া, এতটা দুঃখ দেওয়া। তারপর সুমি, আমার মনে হয় এই বাড়ি ঘরদোয়ার এগুলোর মানে কি আছে? একজনকে কাঁদিয়ে, একজন মানুষকে ব্যবহার করে
তাকে পাশে নিয়ে মানুষ তোমার ভিডিও দেখতো, পিন্টুকে তোমার পাশে দেখে অবভিয়াসলি তোমাকেও দেখতো, কিন্তু অ্যাজ আ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবার একই কমেন্ট ছিল তোমার ভিডিওতে। কি থাকতো? তোমাদের জুটিটা দারুণ, তোমাদের দারুণ মানিয়েছে, তোমাদের ভিডিও ভীষণ ভালো লাগে, তোমাদের পাশাপাশি দারুণ লাগে, এটা বলতেই তো মানে পাবলিকের 1,500 2,000 কমেন্ট ভর্তি হয়ে যেত। কেন না তোমার পাশে পিন্টুকে মানাতো, পিন্টু তোমাকে ভালোবাসতো, ভালোবাসার মানুষ হিসেবে তোমাদের ভিডিও দেখতে যেত, তোমাদের জুটি ভালো লাগতো। তুমি তাকে ব্যবহার করলে ঠিক কেমন মনে হলো? তোমার হঠাৎ এক্সের সাথে দেখা হলো, এক্সের প্রেমে আবার তুমি পুনরায় পড়ে গেলে, হঠাৎ করে এক্সের প্রেমে পড়ে গিয়ে পিন্টুর প্রেজেন্ট প্রেম তুমি ভুলে গেলে, তোমার ঘরবাড়ি হয়ে গেল, তখন তোমার সেই এক্স যে তোমার প্রেজেন্টে ছিল না, সেই কষ্টের সময় ছিল না, সেই এক্স তোমার এখন সুন্দর ঘর দৌড় বাড়ি, তোমার একটা কি বলে একটা সুন্দর ঝকঝকে জীবনে সে তোমার সঙ্গী হচ্ছে, সে তোমার কি বলে হাবি হতে চলেছে, তাই তো? সে তোমার কি বলে তোমার ওই আরে বলো না, যাই হোক ভুলে গেছি তো, মানে ভবিষ্যতের বর হতে চলেছে। আর পিন্টু কোথায় গেল? পিন্টু নাই হয়ে গেল। পিন্টুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝেপে দিলে দুজনে মিলে, তোমার এক্স মানে তোমার প্রেজেন্ট এখন হৃদয় আর তুমি দুজনে মিলে যথেষ্ট নোংরামি করেছো, তাই না? সব ঠিক আছে, মা বাবার কষ্ট মুছেছো, দুঃখ মুছেছো, কিন্তু বাইরের একটা ছেলেকে ব্যবহার করে টিস্যুর মতো মুছে, পেছন মুছে তুমি ফেলে দিলে সেই ছেলেটাকে। তো কি মনে হয় ভগবান তো উপরে আছে? ভগবান তো উপরে আছে। আজকে তুমি ভীষণ বড় বাড়ি করেছো, ভীষণ কিছু আছে, কে ভবিষ্যৎ দেখেছে তোমার জীবন ভালো হোক, তোমার জীবন সুন্দর হোক, মধুর হোক, সবাই চায়। একটা মেয়ের বিয়ে হবার পর মেয়ের জীবন ভালো হোক, সুন্দর হোক, সবাই চায়। কিন্তু তুমি যে কাজটা করে গেলে, তোমার কর্মের, তোমার কৃতকর্মের সাজা সে তো তোমাকেই পেতে হবে। তোমার কৃতকর্মের সাজা তো তোমার মাও ভোগ করবে না, তোমার যে বর হবে, এই তোমার এক্স যে প্রেজেন্টে আছে, যে তোমার বর হবে, সেও ভোগ করবে না, কেউ ভোগ করবে না, তোমার ভাই বাবা কেউ না। তোমার কর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে। তাহলে কে না বলতে পারে যে ভগবান কী লেখে রেখে দিয়েছে, কিভাবে কপাল ঘোরে। আজকে দেখলে তো, তুমি ছাড়াই পিন্টু ভাইরাল হচ্ছে, তুমি ছাড়াই তুমি গাল খাচ্ছ, পিন্টুকে ভালোবাসা দিচ্ছে, লোকে লিখে যাচ্ছে তোমার কমেন্ট বক্সে এখনও যে তুমি মেয়ে হয়ে ঘর করেছো, সেটাতে আমরা অ্যাপ্রিসিয়েট করি, ভালো লাগছে, কিন্তু তুমি মানুষ হিসেবে কেমন, সেটা ব্র্যাকেটের মধ্যে একটা বিরাট বড় জিজ্ঞাসার চিহ্ন। মানুষ তোমাকে অভিনন্দন জানাচ্ছে যে তোমার ঘরটা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, হ্যানা তারা সব ঠিক আছে, তুমি করেছো, কিন্তু তুমি তো আসল মানুষটাকেই ফেলে দিলে, তোমার জীবন থেকে কাট করে দিলে। এগুলোকে কি বলে? বেইমানি, অকৃতজ্ঞতা। অকৃতজ্ঞ যে করে তাকে এইরকম বলে। আজকে বেইমানির নাম হিসেবে, একটা বেইমান মেয়ের নাম হিসেবে তোমার নাম সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি যাচ্ছে যে সুমি বেইমানি করেছে পিন্টুর সাথে। তাহলে কি? আমার বলার কথা হচ্ছে এটাই। তাও বলবো তোমার জীবন সুন্দর হোক, ভালো হোক, তুমি বাবা মায়ের জন্য করেছো, বাবা মায়ের আশীর্বাদ আছে, অবশ্যই ভগবানের আশীর্বাদ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। এমনও হয় জানো তো, ভগবান সব কিছু বাড়িয়ে দেয়, ভগবান দেখে ঔদ্ধত্য, অহংকার, পাপের ঘরা, পূর্ণ হওয়ার একটা ব্যাপার থাকে। ভগবান ততক্ষণ কিছু করে না, তাকে দিতেই থাকে পাপের ঘরা যতক্ষণ না পূর্ণ হচ্ছে, তারপর পাপের ফলটা মানে ভোগ করতে শুরু করে। তাই বলবো যে যা করেছো আর যেন রিপিট করো না। এই তোমার এক্স যেন, এই প্রেজেন্ট যেন আবার এক্স না হয়ে যায়, আবার কোনো এক্স যেন প্রেজেন্ট না হয়ে যায়। কারণ এই খেলা যদি ক্রমশ চলতে থাকে না, তাহলে তো তোমার কি বলবো, তুমি তোমার বাবার নামে কেন, তুমি পৃথিবীতে যত তারকেশ্বরের বাবা আছে, এখানের বাবা আছে, ওখানের বাবা আছে, মানে বাবা বলতে আমি বাবা ভোলানাথের কথা বলছি, পিতৃ মানে বাবার কথা বলছি না, যত বাবার মন্দিরই করে দাও, যাই করে দাও, তোমার পাপ কোনোদিনও তখন কিন্তু ক্ষুণ্ণ হবে না। তা আমার বলার কথা হচ্ছে এটাই, যে সব ঠিক আছে, বাট তুমি যা করেছো সেটাকে কোনোদিনও ক্ষমা করা যায় না। কোনো মানুষ আমার মনে হয় না ক্ষমা করতে পারে বলে। তবে হ্যাঁ, এইটুকুই বলবো, তুমি পিন্টুর যোগ্য নও, ছিলে না। আর এটাও বলবো, পিন্টু তোমার যোগ্য ছিল না। কারণ কেন? পিন্টু হয়তো আরও অনেক বেটার অপশন, অনেক বেটার কিছু ডিজার্ভ করে। আবার তোমার কথা বলবো, তুমি তোমার এক্সকেই ডিজার্ভ করো। মানে তোমাদের জুড়িটা, ওই দুটো জুড়ি ঠিক আছে মানিয়েছে, বাট পিন্টুর কথা বলবো, পিন্টু তোমাকে ডিজার্ভ করে না, এটাও আবার বলবো। তো যাই হোক, আমার এইটুকুই বলার ছিল। আর আমি সত্যি কথা বলতে ভালোবাসি, তাই আমি তোমাদের নাম নিয়ে ভিডিও করলাম। বাকিটা তোমার ব্যাপার, তোমার যদি মনে হয় স্ট্রাইক দেবার তুমি দিতে পারো, বাট এটা হচ্ছে অকাট্য সত্যি কথা, অকাট্য সত্যি, একদম চাঁচা ছোলা সত্যি কথা।
গায়ে লাগতে পারে, কিন্তু এটা খুব ঘটনা, এটা প্রত্যেকটা মানুষের, সুমি কেন, এটা প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে সবার জানা দরকার যে কাউকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে আমি যত বড় ইমারতই বানাই না কেন, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। সাকসেস কখনো হ্যাপিনেস আনতে পারে না, হ্যাপিনেস সাকসেস আনে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। জানি না কজন এটা মানে। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি বন্ধুরা, সবাই ভালো থেকো।